এই ভিডিওতে ন্যারেশন সম্পর্কে আলোচনা করব। তবে ন্যারেশনটি হচ্ছে বাঙালিতে বলা হয় তাকে উক্তি। তবে এই উক্তিটাকে শুধু আমি বেসিক ধারণা অর্থাৎ সাধারণ ধারণাটা শুধু দিয়ে দেব। বাকি যে এসআরটিভির মধ্যে হচ্ছে ন্যারেশন চেঞ্জ, ইন্টারগেটিভ, অপটেটিভ, ইম্পারেটিভ, সেগুলির ক্ষেত্রে পরবর্তী ভিডিওতে প্রত্যেকটির ক্ষেত্রে একটি একটি আলাদা আলাদা ভিডিও করে বানিয়ে সেটা আপলোড করে দেব। তো প্রথমে আসছে ন্যারেশন। ন্যারেশন হচ্ছে কি? ন্যারেশন হচ্ছে বাংলাতে উক্তি বলা হয়। তাহলে সেখানে হচ্ছে দুটি ভাবে থাকে, একটি হচ্ছে ডাইরেক্ট, একটি হচ্ছে ইনডাইরেক্ট। প্রত্যক্ষ এবং পরোক্ষ বাংলাতে বলা হয়ে থাকে। যেটি হচ্ছে ডাইরেক্ট হচ্ছে সরাসরি, আর এটা হচ্ছে ইনডাইরেক্টলি, অর্থাৎ সেটাকে যাকে যাকে আমরা বলে থাকি পরোক্ষভাবে। তাহলে এখানে বলা হচ্ছে হি সেড টু মি, সে আমাকে বলেছিল আই এম ওকে টুডে, অর্থাৎ সে আমাকে বলেছে আই এম ওকে টুডে। সে বলছে সে ওকে, আজকে সে ঠিক আছে। তো সেটাকে আমরা ইনডাইরেক্ট স্পিচে কীভাবে লিখব, সেটা হচ্ছে আমরা এইভাবে লিখব যে হি সেড টু মি দ্যাট। আমরা লিঙ্কার হিসাবে, অর্থাৎ এই যে ব্র্যাকেটগুলিকে তুলে এখানে আমরা এই দুটি বাক্যকে আমরা জোড়া দেব, তার জন্য সেখানে আমরা দ্যাট ব্যবহার করব সেটা। তবে সেটাকে ইন্টারগেটিভে হচ্ছে আলাদা, সেখানে ইফ এবং ওয়েদার ব্যবহার করে হয়ে থাকে। সেটা আমি ইন্টারগেটিভের ক্ষেত্রে আলাদাভাবে বলে দেবো। তো এখানে মধ্যে হচ্ছে দ্যাট। এবার বলে রাখি, এখানে সেট টুর জায়গাতে টোল্ড বসানোটা হচ্ছে সবচেয়ে বেস্ট। টিওএলটি, টোল্ড। হি টোল্ড দ্যাট মি দ্যাট হি ওয়াজ ওকে দ্যাট ডে। সে আমাকে বলেছিল, সে আমাকে বলেছিল যে সে ছিল আজকে, অর্থাৎ দ্যাট ডে, অর্থাৎ ওই ডেতে সে ঠিক ছিল। ওয়াজ অর্থাৎ ছিল। তো এখানে বলে রাখি তার আগে যে এখানে এগুলি অবশ্যই পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে বার্বের পরিবর্তন হচ্ছে কি, এম ইজ আর যখনই হবে তখন আমরা ইনডাইরেক্টের ক্ষেত্রে ওয়াজ ওয়ার বসাবো, আর যখনই ওয়াজ ওয়ার থাকবে তখন হ্যাড বিন বসাবো। যখন এই লাইনের মধ্যে এখানের মধ্যে এম রয়েছে বলে ওয়াজ এসেছে, যেমন এখানে দেখতে পাচ্ছ ওয়াজ এসেছে। তো সেম এখানের মধ্যে যদি হতো হ্যাভ হতো তাহলে হ্যাড বসাতাম। এখানে যদি হ্যাভ এবং হ্যাজ হতো তাহলে আমরা হেড বসিয়ে নিতাম পরবর্তী এই লাইনের মধ্যে। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে বার্বের পরিবর্তন বলে আমি লিখে দিয়েছি সেটা। এবার হচ্ছে এখানে আইটা হি হয়ে গিয়েছে, কারণ হচ্ছে সে আমাকে বলেছে সে ওই দিনে ভালো ছিল। তো সে বলেছে অর্থাৎ হি, এখানে এখানে সে ডাইরেক্টভাবে বলেছে আমি আজ ভালো আছি, অর্থাৎ ঠিক আছি। সেটা হচ্ছে কি সে বলেছে, তাই এর জন্য আই হয়েছে। সেটাকে আমরা ইনডাইরেক্টলি লিখেছি, তাই এর জন্য হি লিখেছি। তো এখানের মধ্যে হচ্ছে কি বক্তা। তবে বক্তা ফার্স্ট পার্সন হলে রিপোর্টেড স্পিচ এর ফার্স্ট পার্সন বেশিরভাগ ক্ষেত্রে থার্ড পার্সন হয়ে যায়। যেমন এখানে হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট পার্সন। তো রিপোর্টেড স্পিচ এটাকে বলা হয় থাকে রিপোর্টেড স্পিচ। এই যে ব্র্যাকেট থেকে এতটুকু অবধি সেটাকে রিপোর্টেড স্পিচ। এটা হচ্ছে রিপোর্টেড ভার্ব। তো রিপোর্টেড স্পিচের ক্ষেত্রে প্রথমে যখনই ফার্স্ট পার্সন থাকবে সেই ফার্স্ট পার্সনটা হয়ে যায় থার্ড পার্সন। তো এখানে আই রয়েছে, আই হি হয়ে যাবে। এবার যদি এখানে সি হতো বা এখানে যদি কোনো মেয়ে হয়ে থাকতো তাহলে সেখানে আমরা সি ব্যবহার করে নিতাম। তো হি রয়েছে, সে ছেলে, তাই এর জন্য এখানে হি লিখেছি আমরা। তো এইগুলো হচ্ছে ইম্পর্ট্যান্ট। আই হলে সেখানে হি সি হবে, উই হলে এখানে দে হবে, মি হলে হিম বা হার হবে, আবার হলে দেয়ার হবে, আস হলে দেম হবে, এবং মাই হলে হিজ হার হবে সেটা। এবার পরবর্তী আমরা সেই লাইনের মধ্যে চলে আসছি। হি সেড টু মি আই নো ইয়োর বাদার। তো হি টোল্ড মি, সেড টুর জায়গাতে টোল্ড মি, তারপর হচ্ছে এখানে দ্যাট বসবে কারণ হচ্ছে আমরা দুটি লাইনকে জোড়া লাগাবো, তার জন্য এখানে দ্যাট। এবার হি আই হয়ে যাচ্ছে হি, যেখানে দেখিয়েছিলাম আই হলে হি হবে, তো হয়েছে। এবার এই ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হয়ে যাবে কি এখানের মধ্যে, সেটা হয়ে যাবে পাস্ট টেন্স। তো তারপর ইয়রটা এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে পার্সন স্পোকেন টু বা অবজেক্ট শ্রোতা যদি সেকেন্ড পার্সন হয়ে থাকে তাহলে সেটা বদলে যায়, সেটা হয়ে যায় কি, সেটা হয়ে যায় মাই, এবং বাকিটির ক্ষেত্রেও পরিবর্তন হয়ে যায়। যেমন এখানে মি হচ্ছে কি মি, মিটা যখনই ইয়র হয়েছে হি সেড টু মি, তাহলে সেড টু মি রয়েছে, মি হলে যখন ইউ হবে তখন মাই হয়ে যাবে এখানের মধ্যে। যেমন এখানে সেকেন্ড পার্সন রয়েছে, এখানে বলা হয়েছে সেকেন্ড পার্সন যদি হয়ে থাকে সেকেন্ড পার্সন
তাহলে সেটা হয়ে যাবে কি মাই হয়ে যাবে। অর্থাৎ এখানে প্রত্যেকটি হচ্ছে কি এখানে যতটি রয়েছে সবগুলো হচ্ছে সেকেন্ড পার্সন হলে সেটা বুঝি চেঞ্জ হবে। এখানে বলা হয়েছে বদল হয় নিম্নরূপ। তাহলে মি হলে মাই হবে, আস হলে আওয়ার হবে, হিম হলে হিজ হবে, হার হবে এবং দেম হলে দেয়ার হবে। তো এইগুলো হচ্ছে পরিবর্তন হবে। যেমন এখানের মধ্যে রয়েছে ইয়র রয়েছে, মি রয়েছিল, মি যখন ইয়র হয়েছিল তাহলে এটা হচ্ছে মাই হয়ে যাবে। কারণ হচ্ছে সে বলেছিল আমাকে আই নো ইয়োর বাদা, আমি তোমার ভাইকে চিনি বা জানি। তাহলে হি টোল্ড মি দ্যাট, সে বলেছিল যে আমাকে সে আমার ভাইকে জানে বা চিনে। তো এখানে মাই এসেছে। এবার হচ্ছে এখানের মধ্যেও কিছু পরিবর্তন রয়েছে, যেমন ডু ভার্বের পাস্ট ফর্ম যদি থেকে থাকে তাহলে হেড প্লাস পাস্ট পার্টিসিপল বসবে, অফ এবং ভার্ব বসবে, তাহলে অথবা বসবে কি পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব বসবে। তাহলে আই সেড, এখানে আই ওয়েন্ট রয়েছে, ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম রয়েছে এখানের মধ্যে। পাস্ট ফর্ম যখনই হবে এখানের মধ্যে পাস্ট ফর্মে রয়েছে, তাহলে সেখানে কি যুক্ত হবে পরের যে ইনডাইরেক্টের মধ্যে হয়ে যাবে হেড প্লাস হয়ে যাবে এখানে পাস্ট পার্টিসিপল। তো হেড বসেছে আয়ের সাথে হেডের সাথে গন বসেছে, GON গন। তাহলে গন বসেছে, গন হচ্ছে কি ওয়েন্টের হচ্ছে পাস্ট পার্টিসিপল, যেমন আমরা পড়েছিলাম গো, ওয়েন্ট, গান। তো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল, তাই পাস্ট পার্টিসিপল হয়েছে। অথবা আমরা কি পাস্ট ফর্মও বসাতে পারি। তো এখানে পাস্ট ফর্মই বসানো হয়েছে। এবার হচ্ছে লাস্ট উইককে আমরা লিখতে পারি কি দ্য প্রিভিয়াস ডে লিখতে পারি। কারণ হচ্ছে আমাদের এখানের মধ্যে লিস্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এখানের মধ্যে দিস হলে দ্যাট হবে, দিস হলে দ্যাট, দিস হলে দোজ, হেয়ার হলে দেয়ার, নাও হলে দেন অথবা এট দ্যাট টাইম, এগো হলে বিফোর প্রিভিয়াসলি, দাস হলে স বা ইন দ্যাট ওয়ে, এবং টুডে হলে দ্যাট ডে, দ্য সেম ডেও বলতে পারি। আবার লং এগো হলে লং বিফোর, জাস্ট হলে দেন, টুমোরো হলে দ্য নেক্সট ডে অথবা লিখতে পারি দ্য ফলোয়িং ডে, এবং ইয়েস্টারডে হলে দ্য প্রিভিয়াস ডে। তো আমরা প্রিভিয়াস ডে এখানে পেয়েছি। বাকিগুলিও তোমরা এখান থেকে দেখে নেবে যদি তোমাদের কাছে না সংগ্রহ করা হয়ে থাকে, অথবা তোমরা আমাকে অবশ্যই টেলিগ্রামে বলতে পারো, সেখানে আমি এই ছবিগুলির PDF বানিয়ে তোমাদেরকে পাঠিয়ে দেব। তো এই হচ্ছে প্রিভিয়াস ডে এখানে পরিবর্তন হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এবারে আমি কয়েকটি এখানে করে দেখিয়ে দিচ্ছি। যেমন এখানে রয়েছে লীলা, সেড রয়েছে, সেইডই থাকবে এখানের মধ্যে, সেইড। তারপর এখানে কি বসাবো, দ্যাট বসাবো, দ্যাট। আই উইল হচ্ছে লীলা, তো লীলা হলে কি হবে হি, এখানে কি হয়ে যাবে উড হয়ে যাবে, WOULD, উইল রয়েছে উড হবে। এবং শেল থাকে যদি তাহলে শুড হবে, এবং উইল হলে উড হবে। তবে এখানে ফার্স্ট পার্সনের সাথে কি হবে, হবে সেখানে তোমার হয়ে যাবে শুড। আর সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের ক্ষেত্রে আমরা লিখতে পারি সেখানে উড লিখে যাব। তাহলে এখানে গো থাকবে, টু, বাকি সব সেমই থাকবে। আর আমেরিকা, MARICA, আমেরিকা। টুমোরো রয়েছে, তাহলে টুমোরোর ক্ষেত্রে আমরা বলেছিলাম এখানের মধ্যে কি আমরা এখানে লিস্টগুলি দেখিয়েছিলাম যে দ্য নেক্সট ডে লিখতে পারি, তাহলে এখানে লিখে দেবো দ্য নেক্সট নেক্সট ডে। এবার বলে রাখি এখানে যখনই সেইড থাকবে তখন আমরা টোল্ড লিখতে পারি না, কারণ হচ্ছে টোল্ডের পর মি লিখতে হবে অবশ্যই। তাই এর জন্য আমরা এখানে টোল্ডের পর অবশ্যই সেখানে প্রোনাউন লিখতে হবে, তাই এর জন্য আমরা এখানে টোল্ড লিখবো না, এখানে সেইড রয়েছে সেইডই লিখে দেবো। এবার হচ্ছে এখানের মধ্যেও রয়েছে যেমন আই সেডই থাকবে। এবার আই উইল জায়গাতে কি হয়ে যাবে আই উড হবে, আই উড গো। সিম্পল, একদমই সিম্পল। সেখানে আবার এখানে কিন্তু আমি দ্যাট লিখিনি, দ্যাট লিখতে হবে অবশ্যই, দ্যাট। এবার হচ্ছে দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে হবে সেমই, NILA, NJANA, নীলাঞ্জনা SAID হবে। তারপর দ্যাট বসাবো, দ্যাট। এবার নীলাঞ্জনা বলছে যে সে হচ্ছে আই শ্যাল রিচ অন টাইম, তাহলে সেখানে কী হবে সে বলছে, যেহেতু সে বলছে তাহলে আইটা হয়ে যাবে শি। যে আমরা এখানে প্রথমে
একটি লিস্টের মধ্যে আমি দেখিয়েছিলাম সেগুলি কীভাবে চেঞ্জ হবে। এখানে চেঞ্জ হওয়ার ক্ষেত্রে বলেছিলাম যে আই হলে অবশ্যই সেখানের মধ্যে ছেলে হলে হি এবং মেয়েদের ক্ষেত্রে সেখানে আমরা লিখে নিতে পারি সি, তাই এর জন্য এখানে সি লিখেছি। এবার সি এর সাথে সি শুড, SHOULD, শুড। রিচ অন টাইম। এবার এখানে যেমন রয়েছে আই সেইডের জায়গাতে বলতে পারি, এখানে যেহেতু কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে একটি ইন্টারগেটিভ চলে এসেছে, তো লিখে নিচ্ছি ASKED, আক্সড হবে আক্সড দ্য গার্ল। তবে এখানের মধ্যে কোনো কিছু লিঙ্কের জন্য ব্যবহার করবো না, কারণ হচ্ছে এখানে WS কোয়েশ্চেন রয়েছে। WS কোয়েশ্চেন হচ্ছে WH দিয়ে যতগুলি কোয়েশ্চেন, হু, হোয়াট, হাউ, যতগুলি কোয়েশ্চেন রয়েছে সবগুলি কোয়েশ্চেন ওয়ার্ডের, অর্থাৎ WS ওয়ার্ড যতগুলি রয়েছে সবের ক্ষেত্রে এখানে কোনো লিঙ্কের জন্য ব্যবহার করতে হয় না, যেরকম রয়েছে সেই রকমই হবে। হোয়াট ইজ রয়েছে, তাহলে হোয়াট ওয়াজ। ইয়োর রয়েছে, ইয়োর অর্থ বলতে কাকে বোঝানো হয়েছে, আই সেড টু দ্য গার্ল, হোয়াট ইজ ইয়োর, গার্লকে বলছি, তাহলে হোয়াট ইজ ইয়োর জায়গাতে কী হয়ে যাবে, ইয়োর জায়গাতে হয়ে যাবে আই আক্সড দ্য গার্ল, গার্লকে আমি বলছি তাই এর জন্য সেখানের মধ্যে কী হয়ে যাবে, এখানের মধ্যে হয়ে যাবে হার নেম। কারণ হচ্ছে এখানে আমরা লিখেছিলাম যে যখনই সেগুলি কী হবে, যখনই হার রয়েছে এখানে যদি কারো নাম হয়ে থাকে তাহলেও সেখানে হার হয়ে যাবে। যদি এখানে কোনো দ্য গার্ল, অর্থাৎ যেখানে দ্য গার্ল বা অন্য কোনো নাম যদি হয়ে থাকতো তাহলেও এখানে ইয়োরের জায়গাতে হার লিখে নিতাম, তাই এখানে নিয়েছি হার নেম। তো এটা হচ্ছে ইনডাইরেক্ট হয়ে গিয়েছে। এবার হচ্ছে কি এখানের মধ্যে রয়েছে আরও একটি যে হি সেড টু আস, তাহলে হি টোল্ড আস, তাহলে আস হয়েছে এখানের মধ্যে, তাহলে আস হলে এখানে রয়েছে ইউ হলে কি লিখতে পারি আমরা, যেহেতু আস রয়েছে তাহলে এখানে লিখে নিতে পারি আওয়ার। হি সেড টু আস ইউ উইল স্টে, তাহলে এখানে যেহেতু সেখানে আস রয়েছে তাহলে এখানে দ্যাট লিখব, দ্যাটের পর এখানে ইউটা উই হয়ে যাবে, যেহেতু সে আমাদেরকে বলছে তাহলে আমরা হয়ে যাব উইলের জায়গাতে উড হয়ে যাবে, উড স্টে। তো এই হচ্ছে প্রাথমিক ধারণা নারেশন সম্পর্কে। পরবর্তী ভিডিওতে আসছি বিভিন্ন টপিকের উপর, বিভিন্ন সেন্টেন্সের উপর, টপিক নয় সেন্টেন্সের উপর। তো তোমরা অবশ্যই ভিডিও পার্টগুলি দেখে নেবে নিয়মিতভাবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।